ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি আবার এর আগের যে আমরা অ্যাপয়েন্টমেন্টে কে কোন পদে যে নিযুক্ত হয়েছিল তার একটা ফার্স্ট পার্ট আমরা আপলোড করেছি আমি তোমাদের জন্য। আজকে যেটা আমি ক্লাস করাবো সেটা রয়েছে সেকেন্ড পার্টটা, ঠিক আছে, নিয়োগেরই। তো অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট, যেহেতু আমি তোমাদের বলেছিলাম লাস্ট 1 ইয়ারের উপর এটা একটা রেকর্ড, ঠিক আছে। তো আজকে আমরা দেখো দ্বিতীয় খণ্ডটা যেটা রয়েছে আর আমরা প্রথম কোশ্চেন নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথম কোশ্চেন আমাদের কি দিয়েছে ভালো করে দেখো। বলছে ইন্ডিয়াস অলিম্পিক মেডেল উইনার হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ আপকামিং দিল্লি স্পোর্টস ইউনিভার্সিটি, ঠিক আছে। আনসারটা কি রয়েছে আমাদের এখানে? কর্ণাম মালেশ্বরী। তার মানে এই যে দিল্লিতে যে আগামী দিনে যে আমাদের কি স্পোর্টস ইউনিভার্সিটি যেটা তৈরি হয়েছে, তো সেই দিল্লি স্পোর্টস ইউনিভার্সিটি যিনি প্রধান হিসাবে যিনি নিযুক্ত হয়েছেন, খুব ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। কে নিযুক্ত হয়েছেন? কর্ণাম মালেশ্বরী। এই কর্ণাম মালেশ্বরী কে? এই কর্ণাম মালেশ্বরী হলো প্রথম ভারতীয় মহিলা যিনি তোমার ব্যক্তিগত বিভাগে অলিম্পিক গেমসে 2000 সালে সিডনি অলিম্পিকে, মনে রাখবে কোন অলিম্পিক? সিডনি অলিম্পিকে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? যদি বলা হয় আমাদের মনে রাখবে ওয়েট লিফটিং এর সঙ্গে ইনি যুক্ত, ঠিক আছে। বাংলায় যাকে আমরা কি বলছি? ভারোত্তোলন। তো সেই ওয়েট লিফটিং এর সঙ্গে ইনি যুক্ত। তো ইনি হলো প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক গেমসে ব্যক্তিগত বিভাগে ভারত থেকে প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে মেডেল পেয়েছিল, অথবা কি মেডেল? ব্রোঞ্জ মেডেল পেয়েছিল, ঠিক আছে। যদি বলা হয় কোশ্চেন করে ভারত থেকে প্রথম মহিলা হিসাবে অলিম্পিক গেমসে ব্যক্তিগত বিভাগে মেডেল কে পেয়েছেন, তাহলে আনসার আমরা বলবো কর্ণাম মালেশ্বরী, অথবা ব্রোঞ্জ মেডেল বললেও এটাই আনসার আসবে। কত সালে? 2000 সালে সিডনি অলিম্পিকে, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে আমরা বলে দিই, আর ব্যক্তিগত বিভাগে যদি প্রথম সিলভার মেডেল বলা হয়, ব্যক্তিগত বিভাগে প্রথম সিলভার মেডেল বলা হয় অ্যাজ এ মহিলা বিভাগে, এটা যেহেতু আমরা কোন ক্যাটাগরি পড়ছি? মেয়েদের বিভাগে। ব্যক্তিগত বিভাগে যদি মেয়েদের মধ্যে প্রথম সিলভার মেডেল কে পেয়েছে? মনে রাখবে 2016 সালে কোথায় হয়েছিল অলিম্পিক? ব্রাজিলের রিও শহরে, রিও ডি জেনেরিও শহরে। তো সেই অলিম্পিকে ইনি কে মেডেল পেয়েছিল? পিভি সিন্ধু। কি মেডেল পেয়েছিল? সিলভার মেডেল। এই পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত? অবশ্যই আমরা জানি এটা ব্যাডমিন্টন খেলার সঙ্গে ইনি যুক্ত। এবং মনে রাখবে এবার তাকে দিয়ে আরেকটা কোশ্চেন হতে পারে, এবারের অলিম্পিকে অর্থাৎ 2020 অলিম্পিক যেটা আমাদের 21-এ হলো, সেই অলিম্পিকে ইনি কি মেডেল পেয়েছে? সেই অলিম্পিকেও ইনি একটা ব্রোঞ্জ মেডেল পেল। এটা কোন অলিম্পিক? এটা আমি পাশে লিখে দিলাম 2020/21, যেহেতু 21-এ অনুষ্ঠিত হলো। আর এটা কোথায় হয়েছে? টোকিওতে হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। তো এই অলিম্পিকে ইনি কি মেডেল পেয়েছে? মনে রাখবে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তো ইনি হলো প্রথম ভারতীয় মহিলা যিনি পরপর দুটো অলিম্পিক গেমসে মেডেল পেল। এর প্রথমটাই সিলভার পেয়েছিল আর দ্বিতীয়টাই পেল কি? ব্রোঞ্জ মেডেল পেল। এই 2021 সালে অলিম্পিক যেটা হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু হয়নি, তার পরিবর্তে আমাদের 21-এ অনুষ্ঠিত হলো কোভিডের কারণের জন্য, ঠিক আছে, টোকিও অলিম্পিক। ওকে, তাহলে আমার এই কোশ্চেনের উত্তরটা কি হবে? তাহলে মনে রাখবে কর্ণাম মালেশ্বরী, অর্থাৎ দিল্লি স্পোর্টস ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হিসেবে কাকে নিযুক্ত করা হলো? কর্ণাম মালেশ্বরী। কোন খেলা? ওয়েট লিফটিং। এবার আমরা আসি দ্বিতীয় কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন কি বলেছে ভালো করে দেখো। বলছে দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ফিমেল ফাইটার পাইলট ফ্রম জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে এখানে আনসারটা কি দিয়েছে ভালো করে দেখো। আনসারটা দিয়েছে ফ্লাইং অফিসার মাওয়া সুদান, ঠিক আছে। তো প্রথমত জম্মু কাশ্মীর থেকে ইনি প্রথম মহিলা। তো ইনি হলো 24 বছর বয়সী একজন মহিলা, 24 ইয়ার্সের একজন মহিলা, ঠিক আছে। তো ইনি হলো বলা যেতে পারে ভারতবর্ষের মধ্যে 12তম, অর্থাৎ 12th যদি আমরা বলি ফিমেল, ঠিক আছে, 12th ফিমেল ফাইটার পাইলট। ফিমেল ফাইটার পাইলট কে? যার কথা আমরা উত্তরটা বলছি, ফাইটার পাইলট। ওকে, তো ইনি হলো ভারতবর্ষের 12তম ফিমেল ফাইটার পাইলট এবং ইনি জম্মু কাশ্মীরের কোন ডিস্ট্রিক্টের? মনে রাখবে রাজৌরি ডিস্ট্রিক্টের। রাজৌরি ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টের ইনি একজন কি মহিলা, যিনি ভারতবর্ষের প্রথম কোনো মহিলা হিসাবে জম্মু কাশ্মীর থেকে বায়ুসেনাতে ফাইটার পাইলট হিসেবে নিযুক্ত হলেন।
ঠিক আছে। এবং রিসেন্টলি যাকে কি এই যে হায়দ্রাবাদে যে বায়ুসেনার যে ক্যাম্প রয়েছে বা যেখানে একাডেমি রয়েছে সেখানে তাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। ঠিক আছে, এবার আমরা আসি আমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে, দ্য ক্যান্ডিডেট ফ্রম কম্বাটেন্ট ক্লার্জি অ্যাসোসিয়েশন হু হ্যাজ বিন ইলেক্টেড দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ ইরান, ইরানের নেক্সট প্রেসিডেন্ট কার পরিবর্তে আসবে, হাসান রুহানি, কত, আগস্ট 2021। তো কি নাম বলবো আমরা, ইব্রাহিম রাইসি। কি নাম যদি আমরা কোশ্চেনটা বলি তাহলে মনে রাখবে ইনি হলো এখানকার নতুন প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হচ্ছে। কোন দেশের, যদি আমাদের কোশ্চেন করে ইরানে। ঠিক আছে, তার মানে আমরা যদি বলি ইরান কোথাকার কান্ট্রি, এটা একটা মিডল ইস্টের দেশ। মনে রাখবে এটা হলো কোথাকার দেশ, মিডল ইস্টের এটা একটা কান্ট্রি। আর যদি বলা হয় ইরানের রাজধানীর নাম কি, ইরানের রাজধানীর নাম মনে রাখবে তেহরান হলো এদের ক্যাপিটালের নাম। আর এদের এখানকার কারেন্সি যদি মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, ইরানিয়ান রিয়াল। ঠিক আছে, এদের কি কারেন্সি, তাদের কারেন্সি মনে রাখবে ইরানের কারেন্সি রিয়াল। ঠিক আছে, আর এদের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হচ্ছে, তিনি নিযুক্ত হয়েছে। ঠিক আছে, কে, এই ইব্রাহিম রাইসি। ওকে, এবার আসি আমাদের পরের কোশ্চেনে। The present CEO of Microsoft who has been chosen to be its chairman succeeding John W. Thompson, তাহলে কাকে নিয়ে আসা হচ্ছে, এই সত্তা নাদেলা। কাকে নিয়ে আসা হচ্ছে আমাদের, সত্তা নাদেলা। কোন সংস্থার সিইও, মাইক্রোসফটের সিইও। তাহলে যদি আমরা কোশ্চেন করি এই মাইক্রোসফট, তোমরা নিশ্চয়ই নাম সকলেই শুনেছো। এই মাইক্রোসফট যদি আমাদের কবে তৈরি হয়েছে যদি বলা হয়, মনে রাখবে 1975-এ এটা প্রতিষ্ঠা পায় মাইক্রোসফট। আর এদের যদি আমাদের হেডকোয়ার্টার যদি বলা হয়, সদর দপ্তর কোথায়, মনে রাখবে ওয়াশিংটন এলো এদের হেডকোয়ার্টার। তাদের হেডকোয়ার্টার, মাইক্রোসফটের হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন। আর এদের যদি আমরা কোশ্চেন করি ফাউন্ডারের নাম কি, মনে রাখবে কাদের, এই মাইক্রোসফটের ফাউন্ডারের নাম আমরা সকলেই জানি। ফাউন্ডারের নাম কি, একজন হলো বিল গেটস, একজন হলো বিল গেটস, আরেকজনের নাম যদি বলা হয় পল অ্যালেন। এদের দুইজন ফাউন্ডারকে, বিল গেটস আর একটা হলো পল অ্যালেন, এই দুজন হলো মাইক্রোসফটের কে ফাউন্ডার। ওকে, এবার আসি আমাদের পরের কোশ্চেনে। তো আমাদের দেখো এই যে আমরা কোশ্চেনটা আলোচনা করলাম মাইক্রোসফটের, তাহলে নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছে বলবো, তাহলে আনসার বলবো সত্তা নাদেলা। এটা ভালো করে নামটা মাথায় রেখো। এরপরে আমাদের নেক্সট কোশ্চেনে কি বলেছে, ভালো করে দেখো, ফরমার ইন্ডিয়ান ক্রিকেটার হু হ্যাজ বিন ইন্ডাক্টেড ইনটু দ্য কি আইসিসি হল অফ ফেম। ভালো করে মনে রাখবে, আইসিসি হল অফ ফেম অ্যালং উইথ 9 আদার ফরমার ক্রিকেটার্স ফ্রম আদার কান্ট্রিজ। তার মানে এবছরে মোট মনে রাখবে 10 জন মানে আন্তর্জাতিক ক্রিকেটারকে হল অফ ফেমে স্থান দেওয়া হয়েছে, যাদের মধ্যে ভারত থেকে একজন কে পেয়েছে, এখানে তারই উত্তরটা এখানে দেখো দেওয়া আছে। কি কি নাম বললাম, বিনু মানকার, তিনি হলো রিসেন্টলি, ঠিক আছে, যাকে এই বিনু মানকারকে হল অফ ফেমে স্থান দেওয়া হয়েছে ভারত থেকে। এছাড়াও এরকম অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা আছে শ্রীলঙ্কা থেকে, এরকম বেশ কিছু প্লেয়ারকে স্থান দেওয়া হয়েছে। তাহলে এবার আমরা যদি বলি এই আইসিসি, তো সবার আগে যদি আমাদের একটু বলা হয় আইসিসি কবে তৈরি হয়েছে, তাই না, তাহলে সবার আগে আইসিসি দেখো যখন তৈরি হয়, তো এটার আইসিসির আগের নাম যদি আমরা বলি, ফরমার নেম, মনে রাখবে কি বললাম, ফরমার নেম কি ছিল, ইম্পেরিয়াল, ইম্পেরিয়াল, ঠিক আছে, ক্রিকেট কনফারেন্স, ক্রিকেট কনফারেন্স, ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স। ওকে, এটা কবে তৈরি হয়েছিল, 1909 থেকে 1965 পর্যন্ত এটা এই নামে ছিল। তাহলে আইসিসির যদি ফরমার নেম আমরা যদি বলি, তাহলে আনসার কি হবে, এটা ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স, যেটা তোমার 1909 থেকে 1965 পর্যন্ত ছিল। এরপর এটা নতুন নাম করা হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট, এরপর এটা নতুন নাম করা হয় কি ইন্টারন্যাশনাল, মনে রাখবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স, যেটা আমাদের কবে তৈরি হয়েছে? 1965 থেকে 1989 পর্যন্ত এটা এই নামে ছিল। এরপর এটাকে এই যে বর্তমানে আমরা আইসিসির কি নাম বলি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এরপর যেটা নতুন নাম হয় এটার কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট, মনে রাখবে, ক্রিকেট কাউন্সিল। ঠিক আছে, এরপর এটার নাম হয়ে যায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কবে? 1989 থেকে এটা চালু করা হয়। বর্তমানে এটা এই নামে রয়েছে। ঠিক আছে, তো এদের যদি বলা হয় এবার হেডকোয়ার্টার যদি আমরা বলি, দেখো বর্তমানে এদের হেডকোয়ার্টার যদি আমাদের বলা হয় তাহলে অবশ্যই মনে রাখবে বর্তমানে এদের হেডকোয়ার্টার কোথায়? দুবাইতে এদের সদর দপ্তর। এদের হেডকোয়ার্টার যদি বলা হয় কোথায়? দুবাই। ঠিক আছে, এদের হেডকোয়ার্টার হলো দুবাই। তো এদের এই হেডকোয়ার্টার দুবাই আমাদের কবে থেকে হয়েছে? মনে রাখবে 2005 সাল থেকে এই হেডকোয়ার্টারটা দুবাই হয়েছে। তার আগে অর্থাৎ 1909 থেকে 2005 পর্যন্ত, কি বললাম? 1909 থেকে 2005 সাল পর্যন্ত এদের হেডকোয়ার্টার ছিল লন্ডন। ঠিক আছে, 1909 সাল থেকে 2005 সাল পর্যন্ত, 1909 থেকে 2005 পর্যন্ত এদের হেডকোয়ার্টার কোথায় ছিল? লন্ডন। তারপর এটার নতুন স্থান হয় কোথায়? দুবাইতে এদের সদর দপ্তর হয় 2005 সাল থেকে প্রেজেন্ট, মানে বর্তমানে এটাই রয়েছে। আরেকটা জিনিস কি যদি আমরা বলি, কি পড়বো? যে এদের এই মুহূর্তে প্রধান কে রয়েছেন যদি আমাদের বলা হয় তাহলে এটার নামও মনে রাখবে। বর্তমানে এদের এখন যদি বলি আমরা কতগুলো দেশ আছে এদের সদস্য দেশ? 106টা এদের সদস্য দেশ রয়েছে। কাদের? আইসিসি বর্তমান মেম্বার সংখ্যা যদি বলা হয় কত? 106। এটা ভালো করে মাথায় রাখবে, 106টা। ঠিক আছে, আর যদি বলা হয় এদের এই মুহূর্তে প্রধান কে রয়েছে তাহলে গ্রেগ বার্কলে, অর্থাৎ চেয়ারম্যান। কাদের চেয়ারম্যান? আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে। ঠিক আছে, কাদের চেয়ারম্যান যদি আমাদের বলা হয় তাহলে অবশ্যই মাথায় রাখবে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে হলো এখানকার বর্তমান চেয়ারম্যান। আরেকটা জিনিস মনে রাখবে, রিসেন্টলি 2021 সালে আইসিসি 3টে নতুন সদস্য দেশ যুক্ত হয়েছে। ঠিক আছে, তো রিসেন্টলি 3টে দেশ কি বললাম? আইসিসি মেম্বার হিসাবে যুক্ত হয়েছে। ওকে, তাহলে এখন মোট সদস্য দেশ কতগুলো? তাহলে মনে রাখবে 106টা দেশ রয়েছে। এবার আসি আমাদের পরের কোশ্চেনে। বলছে দ্য পলিটিশিয়ান from New Rights Party of Israel who has taken over as the country's 30 PM, কি নাম? নাফতালি বেনেট। অর্থাৎ ইসরায়েলের নতুন যিনি পিএম হয়েছে তার নামটা কি? এটা নাফতালি বেনেট। তার মানে ইসরায়েল যদি আমাদের কোশ্চেন করে এটা কোথাকার দেশ, এটাও মনে রাখবে এটা হলো একটা মিডল ইস্টের দেশ। কোথাকার বললাম? মিডল ইস্টের এটা একটা কান্ট্রি ইসরায়েল। এদের হেডকোয়ার্টার যদি আমরা বলি কোথায়? জেরুজালেম। ঠিক আছে, এদের হেডকোয়ার্টার কোথায়? জেরুজালেম। আর যদি বলা হয় এদের তাহলে নতুন পিএম কে হয়েছে? এই যে নাফতালি বেনেট এদের পিএম হয়েছে। ঠিক আছে, খুব ভালো করে মাথায় রাখবে। আর একটা জিনিস, এদের কারেন্সির নাম যদি বলা হয়, ইসরায়েলের কারেন্সির নাম ইসরায়েলি সেকেল। কি নাম? কারেন্সি যদি বলা হয় ইসরায়েলি সেকেল। ঠিক আছে, কাদের কারেন্সি যদি বলি আমরা তাহলে অবশ্যই মাথায় রাখবে ইসরায়েলের কারেন্সি। আর ক্যাপিটাল বললে জেরুজালেম। কাদের? সব যা আমরা আলোচনা করলাম এগুলো হলো ইসরায়েল। এবার আমরা যাই আমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেন বলেছে দ্য ফরেন মিনিস্টার of Maldives who has been appointed the president of 76 UN ন্যাশনাল অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। অর্থাৎ মনে রাখবে ইউনাইটেড নেশন এই যে সংগঠনটার কথা আমরা বলছি, তো এই ইউনাইটেড নেশনের ঠিক আছে 6টা প্রিন্সিপাল অর্গান রয়েছে।
তো সেই 6টা প্রিন্সিপাল অর্গানের মধ্যে এটা হলো একটা পার্ট, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ঠিক আছে, যেটাকে আমরা শর্টে কি বলি, ইউএনজিএ বলে থাকি। তো সেই ইউএনজিএ এটাকে নিয়ে পরীক্ষাটা কোশ্চেন দেয় যে কোন আন্তর্জাতিক অর্গানাইজেশনকে আমরা ওয়ার্ল্ড পার্লামেন্ট বলে থাকি। তাহলে মনে রাখবে এই ইউএনজি কে আমরা কি বলি, ওয়ার্ল্ড পার্লামেন্ট বলা হয়। কি নাম বললাম, ওয়ার্ল্ড পার্লামেন্ট বলা হয়। তাহলে কোন আন্তর্জাতিক অর্গানাইজেশনকে বলা হয় ওয়ার্ল্ড পার্লামেন্ট, ইউএনজিএ কে বলা হয়। তো সেই ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি 76তম অর্থাৎ 76 যিনি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে তার নাম কি, মিস্টার আব্দুল্লাহ সাহিদ, যিনি কোন দেশের একজন ফরেন মিনিস্টার ছিলেন, বা মনে রাখবে মালদ্বীপের একজন ফরেন মিনিস্টার ছিলেন, যিনি নিযুক্ত হলো ইউএন জেনারেল অ্যাসেম্বলি প্রধান হিসাবে। আর এটা কবে তৈরি হয়েছে জেনারেল অ্যাসেম্বলি, 1945 সালে এটা তৈরি হয়েছে, ইউনাইটেড নেশন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে। কারণ ইউএন তৈরি হয়েছে কবে, এটাও মনে রাখবে 1945-এর 24শে অক্টোবর ইউনাইটেড নেশন তৈরি হয়। কবে তৈরি হয়েছিল, 24শে অক্টোবর। আর এই 24শে অক্টোবর দিনটাকে আমরা কি বলছি, ইউএন ডে হিসাবে সেলিব্রেট করি। কি ডে, ইউএন ডে। বহু পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে ইউএন ডে কত তারিখে পালন করা হয়, তাহলে আমাদের মাথায় রাখতে হবে 24শে অক্টোবর আমাদের ইউএন ডে হিসাবে সেলিব্রেট করা হয়। এরপর আসি আমাদের পরের কোশ্চেন। বলছে দ্য ফর্মার সুপ্রিম কোর্ট জাজ হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য চেয়ারপারসন অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। তো এই যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অর্থাৎ এনএইচআরসি, তাহলে সবার আগে এনএইচআরসি এটা কবে তৈরি হয়েছে, এই যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন মনে রাখবে 12ই অক্টোবর 1993 সালে এটা তৈরি হয়, 12ই অক্টোবর 1993। আর এদের সদর দপ্তর কোথায়, এদের সদর দপ্তর হলো নিউ দিল্লি, এদের হেডকোয়ার্টার, ঠিক আছে। তো এই এনআরসি অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশন, তাদেরই নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছে, জাস্টিস অরুণ কুমার মিশ্রা, যিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেনটা ভালো করে দেখো, পরের কোশ্চেনে আমাদের কি কোশ্চেনটা বলেছে ভালো করে দেখবে। এটা বলেছে যে the chairperson of the Jewish Agency of Israeli who has been elected as the president of Israeli succeeding দেখেছো মিস্টার আর রিভলিন ইন জুলাই 2021। অর্থাৎ এর আগেও আমরা আলোচনা করে নিয়েছি ইসরায়েল সম্বন্ধে, তার নতুন করে আলোচনা করার কিছু নেই, শুধু জাস্ট আমাদের মাথায় রাখতে হবে কি এই ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছে, মিস্টার আইজ্যাক হারজোগ। কি নাম বললাম, মিস্টার আইজ্যাক হারজোগ, যিনি নতুন প্রধান হিসাবে নিযুক্ত হয়েছে অর্থাৎ প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছে কোন দেশে, ইসরায়েলে, ঠিক আছে। আর কি বলেছে, the minister of home affairs of Karnataka who has been chosen to be the new chief minister of Karnataka, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী যদি বলা হয়, ভালো করে নামটা মনে রাখবে। কি নাম, মিস্টার বাসবরাজ বা বাসবরাজ বিএ, কি নাম বললাম, মিস্টার বাসবরাজ, ঠিক আছে, পুরো নামটা বললাম বাসবরাজ বোম্মাই। কি নাম, বোম্মাই বিও, ঠিক আছে। ইনি কে, কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে কবে, জুলাইতে নিযুক্ত হয়েছেন। কোন রাজ্যের যদি কোশ্চেন করে আমাদের, তাহলে অবশ্যই মাথায় রাখবে কর্ণাটক স্টেটের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ইনি নিযুক্ত হয়েছে, ঠিক আছে। তো এই হলো আজকে আমার ক্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অবশ্যই কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওগুলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, যাতে আরো বেশি সংখ্যক স্টুডেন্টরা ভিডিওগুলো যাতে দেখতে পায়, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, বাই, টাটা।